নাম তার হরি। হরি ছিল মা জাতে মুচি। সে নিচু জাতিতে জন্মে মনে মনে ভাবত আমি বোধহয় ভগবানের দর্শন কোনোদিনও পাবো না। কিন্তু মনে বড় ভক্তি প্রেম ছিল ভগবানের প্রতি। সে ভগবানকে সেবা না করে নিজে কখনো সেবা করত না। কথার পরে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভাবে, আর কি সূচি হয়ে রুচি হয় যদি কৃষ্ণ দেখে। এই হরিমা এক রাজার বাড়িতে কাজ করত। সেখানে সে 22 ঘন্টা ডিউটি দিত আর মাত্র 2 ঘন্টা গোবিন্দের সেবা দিত। এরকমই একদিন ভগবানের কাছে সেবা দিতে দিতে সে ভগবানের কাছে প্রার্থনা করছে আর বলছে, হে দয়াল ঠাকুর, গাড়ি বাড়ি আমি কিছুই চাই না, আমি যেন কৃষ্ণ পাগল হতে পারি। এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করছে আর মা বলছে,
এভাবে গোবিন্দের সেবা দিয়ে চলল সে রাজার বাড়িতে কাজ করতে। এদিকে কি হয়েছে যে রাজার বাড়িতে কাজ করে সেই রাজামশাই একটি হীরের আংটি কিনেছে 1 লাখ টাকা দিয়ে। তো রাজা যারা কর্মচারীরা ছিল সেই হীরের আংটি তাদেরকে দেখায়। সকল কর্মচারী বলে বেশ ভালো হয়েছে মহারাজ। রাজামশাই এবার সে আংটিটি নিয়ে কাকে দেখাচ্ছিল? রানীমাকে দেখাচ্ছে। রানী দেখো তো আমার আংটিটা কেমন হয়েছে। রানীমা এখন কালিমার সেবা দেবে বলে ব্যস্ত আছে। তাই বললেন মহারাজ আমি এখন কালিমার সেবা দিচ্ছি, আপনি আংটিটি আপনি নিয়ে যান, আমি পরে দেব। এই বলে আংটিটি নিয়ে সে কাকে দেখাচ্ছিল? হরিচাকরকে দেখাচ্ছে। এই হরি হরি দেখতে আমার হাতের আংটিটা কেমন হয়েছে? আংটিটা তো খুব সুন্দর হয়েছে মহারাজ। কত টাকা দাম মহারাজ? 1 লাখ টাকা দাম। 1 লাখ টাকা দাম? আচ্ছা মহারাজ 1 টাকার কয়েন কতগুলো হবে? তুই বল কত হবে? হ্যাঁ মহারাজ আংটিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কিন্তু আপনার হাতে তো মানাচ্ছে না মহারাজ। ও হরি আমার হাতে মানাচ্ছে না? না একদম মানাচ্ছে না। কই দেখি হরি তোর হাতটা দেখি, তোর হাতে কেমন লাগছে? কই দেখি হরি। কি আমার হাতে আংটি মানাবে না মহারাজ? আমি গরিবের ছেলে, আমি তালপাতার ফুলে ভরে থাকি মহারাজ। ওই 1 লাখ টাকা দেবেন আংটি আমার সহ্য হবে না, আপনি রেখে দিন। মহারাজ দেখো হরি চাকরের হাতে তার আংটিটি জোর করে ধরিয়ে দিল। আর হরি সে আংটিটি করে বাড়ি চলে যায়। কিন্তু আংটির বিষয়ে বাড়িতে কাউকে কিছু বলে না। একটি প্রবাদ বাক্য আছে না, বড় লোকের খেয়াল, ভাঙা দেওয়াল আর খ্যাপার সেবা। এই তিনটের কাছ থেকে বাবা সর্বদা দূরে থাকতে হয়। বড় লোকের খেয়াল কেন না? আপনি গরিব মানুষ, আপনাকে হয়তো একটি দামি জিনিস উপহার দিয়েছে, আপনি হয়তো সেই জিনিসটা বিক্রি করে খেয়ে ফেলেছেন বা টাকা পয়সা খরচ করে ফেলেছেন। পরক্ষণে যদি সেই জিনিসটি আবার আপনার থেকে ফেরত যায়, আপনি পারবেন সেই জিনিসটি ফেরত দিতে? পারবেন না। তাই বড় লোকের কাছ থেকে কোনো কিছু নেওয়ার আগে মা ভেবে নেবে। আর ভাঙা দেয়াল কি গো বাবা, ভাঙা দেয়ালের পাশ দিয়ে গেছে কোনোদিন? ভাঙা দেয়ালের পাশ দিয়ে কেউ গেছে? কখন করে খালে সে পড়বে আপনি বুঝতেও পারবেন না। আর খ্যাপার শেয়াল না, খ্যাপার শেয়াল যদি একবার কামড়ায় না বাচ্চা মুশকিল আছে। কারণ খ্যাপার শেয়াল জঙ্গলের পচা পাঁচটো জিনিস খাবার খায়, তাই ওদের নাকি প্রচুর বিশ্বাস। তাই খ্যাপার শেয়াল কামড়ালে বা বাঁচা মুশকিল। আজকে সেই বিপদ হয়েছে বলে। এদিকে রানীমা কি করছে গো? কালিমার সেবা দিচ্ছে। কিভাবে সেবা দিচ্ছে?
এদিকে সকালবেলায় হরি কাজে আসছে না দেখে মহারাজ তখন তাই তোর কর্মচারীকে হরির বাড়িতে পাঠায়। হরি তখন কি করছে? তার বউ মাধুরীকে বলে, শোনো মাধুরী, আমি এখন গোবিন্দের সেবা দেব, আমার যদি কেউ ডাকে বলবে এখন দেখা হবে না। এই বলে তারা ঠাকুর ঘরের দরজা বন্ধ করে দিল। এইদিকে রাজার দুই কর্মচারী হরির বাড়ির সামনে এসে ডাকাডাকি শুরু করছে, এই হরি, হরি বাড়ি আছিস? তখন হরির বউ মাধুরী বেরিয়ে আসে, বলে, বলুন কি বলবে? হরিকে মহারাজ হুকুম দিয়েছেন হরি যাবে এখনই গিয়ে দেখা করে। সে কি, আমার স্বামীকে এখন গোবিন্দের সেবায় ব্যস্ত আছে, এখন কি করে দেখা করবে? এখন তো দেখা করতে পারবে না। এই বলায় রাজার কর্মচারীরা ফিরে যায়। এদিকে মা একদিন যায়, দুদিন যায়, হরি আর কাজে যায় না। তখন রাজা যে কর্মচারীরা ছিল তারা বলে, মহারাজ হরি গরিব মানুষ, সে আপনি বিক্রি করে খেয়েই উঠেছে। রানীও বলে, হ্যাঁ তাই হবে হয়তো। রাজা আবারও তার দুই কর্মচারীকে হরির বাড়িতে পাঠায়। সেবারেও মাধুরী তাদের ফিরিয়ে দেয়। এবার রাজাও সে রেগে গিয়ে বলে, এই কে আছিস? জল্লাদকে খবর দে। জল্লাদ তখন এসে বলছে, বলুন মহারাজ, এখনই হরির বাড়িতে যাবি, হরির কাছ থেকে আমি নিয়ে আসবি, আর হরি যদি না দেয় হরির মাথাটাই কেটে নিয়ে আসবি। এদিকে রাজার লোক জল্লাদ চলেছে হরির মাথা কাটতে। আর হরি কি করছিল? বিপদ ভঞ্জন মধুসূদনের সেবা দিচ্ছে। কিভাবে সেবা দিচ্ছে? তুমি শ্রী মধুসূদন কৃপায় হরি হে
যে বিপদগ্রস্তের সেবা দিচ্ছে সেই হরি মাথা কাটতে চলেছে জানে। একটি প্রবাদ বাক্য আছে না, রাখে হরি তো মারে, আর মারে হরি তো রাখে। হরি যদি রাখে মা, কারোর ক্ষমতা নেই তাকে মারা। আর হরি যদি মারে মা, সে যদি লোহার শিল থেকে বসে থাকে সেখানেও সে মারা হলো। এদিকে প্রাণ গোবিন্দ আমার রাখাল বালকের বেশ ধরে মাঠে গরু চালাচ্ছে, হাতে সেই হরি পরিয়ে দেওয়া আরতি, মাথায় চুড়ো আর হাতে মোহর বসে।
সেই পথে আসতে দেখে জল্লাদকে জিজ্ঞাসা করছে, ও জল্লাদ ভাই, জল্লাদ ভাই কোথায় যাচ্ছ গো তুমি? জল্লাদ তখন বলে, আমি হরির বাড়িতে যাচ্ছি, হরির মাথা কাটতে। কেন গো জল্লাদ ভাই, হরি কি করেছে? হরি মহারাজের কাছ থেকে একটি হীরের আংটি এনেছে, আর এনে 3 দিন কাজে যায়। তাই মহারাজ হুকুম দিয়েছেন, যদি আংটি না পায় যেন হরির মাথাটাই কেটে নিয়ে যায়। সে কি গো জল্লাদ ভাই? আচ্ছা জল্লাদ ভাই, তুমি যদি সেই হীরের আংটি পেয়ে যাও তাহলে আর তো হরির মাথা কাটবে না। জল্লাদ তখন বলে, হীরের আংটি যদি পেয়ে যায় আর কেন মাথা কাটবে? এই বলে মদনগোপাল তখন তার নিজের হাত থেকে সেই আংটিটি খুলে সেই জল্লাদের হাতে দিয়ে দেয়। জল্লাদ তখন সেই আংটিটি নিয়ে মহারাজকে দিয়ে দেয় এবং বলে, মহারাজ, হরির বাড়িতে আমি যাই, পথে এক রাখাল বালকের সঙ্গে আমার দেখা হলো, সেই আংটিটি দিয়ে দেওয়ার পর তখন রাজামশাই আংটি পেয়ে বেশ খুশি হয়, আর রানীমাও খুব খুশি হয়। এদিকে মা হরি কিছুই বুঝতে পারল না, তখন সে হরির সেবায় মগ্ন হয়ে গেছে। Oh
আনতে নিয়ে এসেছি, মহারাজকে তো ফেরত দেওয়া হয়নি। শোনো মাধবী, আমার কি কেউ খোঁজ করতে এসেছিল? হ্যাঁ স্বামী, রাজার লোক এসেছিল, কিন্তু তারা বিলম্ব হয়ে চলে গেছে। সে কি মাধবী, এবার মনে হয় আমার মাথাটাই কাটা যাবে। শোনো মাধবী, আমি এখন আসছি। মহারাজ! মহারাজ, আমি গোবিন্দের সেবায় ব্যস্ত ছিলাম, তাই আপনার কথা আমি ভুলে গিয়েছিলাম। এই নিন মহারাজ আপনার সেই হিরে রাখি। মহারাজ তখন অবাক। মহারাজ তখন একবার তার নিজের হাতের আংটিটি দেখেন, আর একবার হরির হাতের আংটিটি দেখেন, আর মনে মনে চিন্তা করেন কি করি। তখন রাজা মশাই হাতে আংটি দেখে হরিচাঁদ মহারাজকে জিজ্ঞাসা করছে, মহারাজ এই আংটি আপনি কোথায় পেলেন? হরি, তুই কাজে আসছিস না দেখে আমি জলদারকে পাঠিয়েছিলাম তোর মাথা কাটার জন্য, আংটি যদি না পেতাম। কিন্তু পথে এক রাখাল বলো এই আংটি আমায় দিয়েছে। তখন আর হরির মা কিছুই বুঝতে বাকি রইল না। তখন সে জলদারের কাছে গিয়ে বলে, জলদার ভাই, জলদার ভাই, তোমাকে দেখে আংটিটি দিয়েছে, সেই রাখাল বালকের কাছে আমায় একটি বাড়ি নিয়ে যেতে পারবে? বলো না জলদার ভাই, একটিবার বলো না, একটিবার বলো, বলো না। আচ্ছা জলদার ভাই, তোমাকে যে রাখাল বালক যে জায়গায় নিয়ে গেছিল আমাকে একটি বাড়ি নিয়ে চলো। তখন জলদার বলছে, কেন পারবো না, চলো। পথে যেতে যেতে জল্লাদ যখন যাচ্ছে হরিচাঁদকে নিয়ে, হরি তখন জল্লাদকে জিজ্ঞাসা করছে, আচ্ছা জল্লাদ ভাই, তোমায় যে রাখাল বালক এই আংটিটি দিয়েছিল তাকে দেখতে গেল, তার মাথায় কি চুলো ছিল? আচ্ছা তার হাসিটা খুব মিষ্টি না? বলো না জল্লাদ ভাই, একটিবার বলো। আচ্ছা জল্লাদ ভাই, তুমি কত বড় ভাগ্যবান, তুমি তার দর্শন পেয়েছ। আমি এতদিন গোবিন্দকে রেখে তার দর্শন পাই, তুমি বড় ভাগ্যবান। এই বলে হরিচাঁদ সেখানে ধুলো মাথায় নিয়ে চলল সে রাজার বাড়িতে। মহারাজ, মহারাজ, আপনার চাকরি আর আমি করবো না। আপনার কাছে 22 ঘন্টা ডিউটি দেবার পরও আপনি আমার মাথা কাটতে দ্বিধাবোধ করলেন না। কিন্তু যে গোবিন্দের মাত্র আমি 2 ঘন্টা সেবা দিই, সে গোবিন্দ আমার মাথা কাটা থেকে বাঁচিয়ে দিল। তাই আজ থেকে আমি 24 ঘন্টা তাকে সেবা করব। আপনার চাকরি আর আমি করবো না মহারাজ, আপনার চাকরি আমি করবো না, করবো না, করবো না, এই বলে রাতের কাছ থেকে এসে হরি তার বাড়ি থেকে এসে তার বৌমা ধরিতে বলে, শোনো মাধবী, আজ থেকে আমরা দুজনে মিলে গোবিন্দের সেবা দেব। তখন হরি আর মাধবী মিলে গোবিন্দের সেবা দিত। আমরা সকলে মিলে মায়ের মহামন্ত্রের নাম যাত্রা করব। হাতে তালি দিয়ে